এবার ঢাকার বাইরে ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে ডেঙ্গু রোগীর ভিড় কেমন দেখছেন এবং ডেঙ্গুতে এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর আছে কিনা? ধন্যবাদ স্যার আপনাকে। আপনি যথার্থ বলছেন যে ঢাকার বাইরেও কিন্তু বন্দরনগরী চট্টগ্রামেও ডেঙ্গুর হানা দেখা যাচ্ছে। চট্টগ্রাম মেডিকেলের রোগীদের চাপ যেমনটা বেড়েছে তেমনিভাবে চিকিৎসকরা যেমনটা জানিয়েছেন এখানে ডেঙ্গুর লক্ষণ কিন্তু অনেকজনের শরীরে পাওয়া যাচ্ছে। চট্টগ্রাম মেডিকেলেও অনেকজন ভর্তি আছে, একই সাথে জেনারেল হসপিটাল সেখানেও অনেকজন ভর্তি আছে। আবার এই পর্যন্ত এই বছরে আমরা যতটুকু জানিয়েছি 6 থেকে 7 জনের মৃত্যু হয়েছে। একই সাথে একজন সন্তানকে রেখে মারও মৃত্যু হয়েছে আমরা যতটুকু জেনেছি। সব মিলিয়ে বলা যায় কিন্তু ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করতে পারে এমন আশা করছেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সচেতন মহল তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে সিটি কর্পোরেশন, পৌর এলাকাগুলোতে উপজেলা প্রশাসন তারা যদি ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে কিন্তু আরও ভয়াবহ রূপ নিতে পারে। মানুষেরও একটা সচেতনতার দরকার আছে বলে তারা মনে করছেন। একই সাথে সিটি কর্পোরেশনের যে এডিস মশা নিধনের যে কার্যক্রম সেই কার্যক্রমও আমরা দেখছি অনেকটা ঝিমিয়ে পড়েছে। এই কারণেও এখানে যারা বাসিন্দা আছেন তারা হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। মশক নিধন কার্যক্রম যদি আরও জোরদার করা না হয় তাহলে এডিস মশার উপদ্রব আরও বাড়তে পারে। এমনকি বাসা বাড়িতে এখন থেকে মশার উপদ্রব কিন্তু অনেকটা বেড়ে গেছে। তবে দ্রুত সময়ের মধ্যে মানুষও সচেতন হতে হবে। একই সাথে এডিস মশা নিধনে সিটি কর্পোরেশন, পৌরসভা, একই সাথে উপজেলা প্রশাসন তাদেরও উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সারার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।